আমাদের স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে, অনেক গরিব ছাত্রছাত্রী আছে। এর মধ্যে থেকে একটি মেয়ে অনেক গরিব ছাত্রী, সে কি হচ্ছে ইউনিফর্ম এবং বইয়ের খরচপাতিও চালিয়ে যেতে পারছে না। ওর গার্জেন, ওর অভিভাবকরা চেয়েছিলেন স্কুল থেকে বের করে নিতে। সেই সময় আমরা যোগাযোগ করেছিলাম বরাক কণ্ঠের সাথে, তাই তারা এখন এসেছেন যাতে ওর যে সহযোগিতার প্রয়োজন হয় তারা সেই সহযোগিতা করে দেবেন। তো ব্যাপার হয়েছে আমরা স্কুল থেকে ডাকা নিয়ে হয়েছে ইনার হেড স্যারে আমরা ডাকাইয়া আনছেন, আনিয়া পুরাপুরি বিষয়টা বুঝাইয়া কইছেন। এখানেও আবার পরে আমরা এই মেয়েটার গার্জেনটা ওখানে পাইছি। তো গার্জেন্টের কথাটা কইছেন যে আমার এই সামর্থ্য নাই বই বা ইউনিফর্ম বা কলম খাতা ইত্যাদি কিনিয়া দেওয়ার মতো, যার কারণে আমি আর আমার মেয়ের পড়া বাদ দেওয়াই দিতাম। তখন আমরা মানে কথাটা কইছি যে আপাতত বিনা ইউনিফর্মে আপনি স্কুলে দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় না। তখন মানে আমার সম্পর্কিত এক ভালো ব্যবসায়ী একজনের সঙ্গে আমি দেখা করছি, করিয়া পুরা বিস্তারিত তানে খুলিয়া কইছি। কোয়ার পরে তাই লগে লগে টাকা 1500 দিয়েছেন, দিয়া কইছেন আবার যত নিয়ে ওটা নিয়ে দেও ইউনিফর্ম আর স্কুলের বই খাতা যেটা কিনা লাগে কেনা লাগিয়া। আর আমরা মানে বরাককণ্ঠ পক্ষ থেকে স্কুলের সারগুলোর কথাটা কইতাম চাইমু, তার যে মান্থলি ফিস যেটা মান্থলি ফিসটা গিয়া 50% তাই ডিসকাউন্ট করি দিতা, ছাড় দিলে এটা, আর 50% পয়সা আমরা চালাইয়া যাইমু। আর মেয়েটার এইখানে পড়ানি লাগিয়ে আরও অনেক মেয়েরা আসেন, এখানে ছেলেরাও আসেন খুবই গরিব, মানে যারা মানে পড়ার খরচ চালাই দেওয়ার সামর্থ্য নাই। যদি আপনাদের মধ্যে যদি কেউ চাইন বলে আরও একটা স্টুডেন্টের দায়িত্ব লইতা, তাইলে আমরা লোক যোগাযোগ করতে পারবা, নিচে দেওয়া স্ক্রিনে নম্বর পাইবা, নম্বরে যোগাযোগ করিয়া দায়িত্ব নিতে পারবা। আর বিশেষ করে মানে অনেক জায়গাত অনেক মেয়েরা আসেন, অনেক অনেক স্কুলও আসেন, প্রত্যেকের আশপাশে আসেন, একটু খেয়াল করবা পড়াশোনার দিক দিয়া, যাতে ছেলেমেয়েরা পড়ার সুবিধা পায়। আমরা অনেক টাকা অনেক সময় অনেক দিক দিয়ে খরচ করিলাই, সার উঠলে বইলে 100-150 বন্ধুবান্ধব লইয়া 200-250 টাকা খাইলে, মানে সামান্য টাকা যদি ওটাতে বাঁচাইয়া যদি পড়ার ক্ষেত্রে খরচ করা যায়, তাইলে আমরা বর্তমানকার ছেলেমেয়েরার ভবিষ্যৎটা উজ্জ্বল হইব। আমি এখন সাররা তো ওর যে 1500 টাকা যেটা ওটা টানা তো উঠেই দিয়ে। ধন্যবাদ বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল ও আমাদের খয়রুল ভাইকে। উনি এইভাবে শুধু আমাদের স্কুলের ছাত্রছাত্রীদেরকে নয়, অন্যান্য অনেক স্কুলের ছাত্রছাত্রীদেরকে এইভাবে সাহায্য করে আমাদের দেশের শিক্ষার ভবিষ্যৎ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সাহায্য করেছেন। ধন্যবাদ আপনাকে। ব্যাপার হয়েছে আমরা আজকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দলচড়া জীবীর সাতকরাগুল এলাকাতে আইছি। আমরা আরও হামিদ ভাই লইয়া আইছেন, ইনো খুব মারাত্মক মানে একজন পেশেন্ট আর এনার অবস্থা খুব বেশি খারাপ। এই মেলু গোয়ার কারণে আমরা তানে ভিডিওর মাধ্যমে ভিডিওতে আনিয়ান না। আর আপনারা গড় দুয়ার তো দেখতে পাইতো, এটা সরকারি গড় পাইছেন, কিন্তু ঔষধ মানে চালাইবার লাগি বা এমনি ভিটামিন কিছু আনিয়া খাওয়ার মতো কোনো অস্তিত্ব নাই, পয়সা করি নাই। পেশেন্টে দেখলে আপনারা অনেক ভয় লাগি দিব আর ওরকম অবস্থা আর খুবই মানে অসুস্থ। আর এখানে আমরা প্রচুর জায়গা আটিয়ে আইছি, মানে বহুত ভিতরে গাড়িগুলোরও তেমন একটা বালা মানে গাড়ি আবার বালা কোনো সুব্যবস্থা নাই, অনেক ঠিলা ভাইয়া আইতে লাগে। আর এখান থেকে পেশেন্টের যে রীতিমতো লইয়া যাইতে এটাও কিন্তু অসম্ভব। যখনও বার হইবা তখনও মানে বহুত কষ্ট হইব। ও আমরা খবর পাইয়া বরাককণ্ঠ পরিবার আমরা আইছি, এখানে উপস্থিত হয়েছি। আপনার তো দেওয়া যে হাত দিয়ার যে আমরা পয়সা যেটা দিছিলা, ওটার যে কিছু পয়সা আমরা বাঁচিছিল, ও পয়সা গুণ আমরা ওরকম কিছু মানে গরিব মানুষ চাইয়া, অসুস্থ মানুষ চাইয়া, মিসকিন চাইয়া আমরা পয়সা গুণ আপনার তোর পয়সা দেখুন আমানত যেমন গুণ পৌঁছাইয়ার। আর বিশেষ করে ভিডিওত মহিলারা দেখানি গেছে না। আর আমি ভাই কিছু ঠিক আছে বেতলা অবস্থা খারাপ, দুর্বল মানুষ এরা বহুত দিন থেকে আমি ভাই কইছিলাম কারণে আমরা আইতে একটু দেরি হইছে। কয় মাস হয়েছে গো? 6 মাস হয়ে গেছে না? 6 মাস হ্যাঁ। বেমার কিটা? অবস্থা হলো হয়েছে শরীরের চামড়া আঠিয়া হাড্ডি বাইর হয়েছে, বুঝছেন না? এটা আপনারা চেহারা যেগুলো ড্রাই গেলা মানে ওলা মানে অবস্থা হয়েছে আর পেশেন্টের। দোয়া করবা এই রুগীর লাগিয়ে, আপনারা যে জায়গানো আসেন যেভাবে আসেন দোয়া করবা আল্লাহ তানে দ্রুত গতিতে সুস্থ করতো, তানে আরাম দিত। আল্লাহুম্মা আমিন।